আসসালামু আলাইকুম প্রাণের জানাবো, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এটা আমাদের জীবনের প্রথম ভ্লগিং ভিডিও, আর আজকে আমরা আপনাদের সবাইকে দেখাতে চলেছি আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মন ভোলানো কাঠের বাড়ি। অনেক ফেমাস একটা জায়গা, আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে গাইস। তো থাকেন আমাদের সাথে, এনজয় করতে থাকেন এবং দেখতে থাকেন গাইস। আমাদের একটা টিম মেম্বার আসতে লেট করতেছে, আমার ভাতিজা ইমন, দেখা যাক তাকে কল লাগাইছি কি বলে সে। ফোনই ধরে না, ও কি ঘুম ভাঙছে? হ্যালো হ্যালো, কোথায় তুমি? কোথায়? একটু তাড়াতাড়ি আসো। যাকে ফোন লাগাইছিলাম গাইস সে চলে আমাদের আসছে, সবার প্রিয় ব্যক্তি, সে একটু লেট, মান্যগণ্য একজন জঘন্য ব্যক্তি আর কি। তো আমাদের সব টিম মেম্বারদের সঙ্গে পরিচিত হন। ও আমার ছোট ভাই রনি, এখানে আছে আমাদের বন্ধু নয়ন, এই পাশে আছে আমাদের বন্ধু মুন্না, এবং এটা আমার ভাই সোহেল। আর আজ আমরা সবাই মিলে যাচ্ছি মন ভোলানো কাঠের বাড়ি। দেখতে থাকুন। প্রচন্ড গরমে তোমাদের সবার অনুভূতি কি? ভাই জীবনটা এত পরিমাণে গরম পড়তেছে আজকে ভাই, আজ প্রচন্ড রোদ। আমরা সবাই স্যামস ভাইয়ের গান শুনছি। রোদে দেখেন চেহারাটাই কালো হয়ে গেছে আমার। একটু সেলিব্রিটি তো, তাই গ্লাস গ্লাস নিয়ে পাটে আছে আর কি। হ্যাঁ ভাই, আরে বাস, মনে গ্লাস নিয়ে কথা বলতেছে। আসলে সবার ভিতরে একটু ভাব আছে আজকে, ঠিক আছে। আমাদের ইমন কোনো কথা বলছে না। কি বলবো, দেখো না, আমার কাছে গ্লাস নাই, সেই জন্য কথা বলতে লজ্জা পাচ্ছে। ক্লাস হয়ে গেল দেখেন অস্থির। আসলে গ্রামটা অনেক সুন্দর। আসলে আজকে ঘুরতে বেরোয় গ্রামটা দেখে না অনেক ভালো লাগছে, কারণ আমরা তো এরকম ঘুরতে বেরোই না সবসময়, আসলে এভাবে ঘোরা হয় না। জায়গাটা শুধু আমার মন চাচ্ছে না এখানে থাইকা যায়, ঠিক আছে। আমাদেরও মন চাচ্ছে, কিন্তু থাকতে পারবো না। সোহেল, একটা কাজ করো, এই গ্রামে একটা বিয়ে করো। আমি এমনি বাড়ি থেকে যে বেড়ায় আছি, ঠিক আছে, তারপরেও ও গাইস এইটা তো বলা হয় নাই, আমাদের বন্ধু নয়ন কই ওর জন্য আজকে চিটারি মারা লাগছে আমার, ওর জন্য আমি আনার জন্য আমি ওর উস্তাদরে বলছি যে আমি বিয়ে করতে যাচ্ছি, ওরে নিয়ে যাচ্ছি ঘুরতে, ঠিক আছে। ঠিক আছে, ওর জন্য চিটারিটা মারাই লাগছে আমার। তার মানে ওর বিয়ে, আর আমরা সবাই বরযাত্রী। ওকে, ঠিক আছে, আমরা খুশি। তুমি তো সেলিব্রিটি, তোমার তো অনেক ভিউয়ার্স, হ্যাঁ অবশ্যই, তুমি তো ফেমাস। কেন না। তুমি তো তহিদা প্রীতি। না ভাই অত উপর লেভেলে আমি যাইতে পারি না, তহিদা প্রীতি বেশি হয়ে যায়। কেন? তহিদা প্রীতি শো অফ করে। হ্যাঁ না, সব বলে না, তার মন করো যেই শো অফ দ্বারা, আমি বলি, যেই শো অফ দ্বারা 10টা মানুষের উপকার হয়, সেই শো অফটা সবারই করা উচিত। ওনার জায়গাটা আসলে কেউ পূরণ করবে, কেউ নিতে পারবে না ওনার জায়গা। উনি আফ্রিদি থাকবে। এটা মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়, ওরা এটা হচ্ছে নদী। নদী, guys। এটা ইমনের নদী, এটা সোহেলের নদী, এটা নয়নের নদী। না, আমার নদী না, আর এক বল, এ তো সেই নদী না। ভাই যদি নদী আমাদের হয় না, ঠিক আছে, কি বিক্রি করে দিতে? বিক্রি মানে নদীতে মাছ চাষ করতাম, আমি কুমির চাষ করতাম। কুমির, ধান্দাবাজি ব্যবসা। এখন আমরা সবাই যাচ্ছি মঠ দেখতে, তাই তো? ওই যে ওইটা
চলুন যাই দেখে আসি আসলে এটা কি। আসলেও ভাই দেখো কি একটা ভয়। দেখুন এইটা একবার, এটা কত বছর আগেকার হইতে পারে? আনুমানিক কতদিন আগে হইতে পারে? আদিম মানে কারণ এটা অনেক আগেকার। কেউ গেস করতে পারবে না। এটা আমার মনে কুষ্টিয়া হয়- কুমারখালীর মধ্যে, তাই? আমার মনে এটা হয়- পাবনা থেকে একসময় দেখা যেত, আমার মনে হয় আমার অনেক উঁচু ছিল। আমার এখন আস্তে দেখেন আস্তে একবার। মিস হয়ে গেছে আর কি। এই সাইড উপরে দেখা কি না উপরে দেখা। একবার দেখুন, অনেক বড়। এই সোহেল কই যাও? ভাই ভিতরে আসেন ভাই। আমার তো মানে যে সবাই ভিতরে যাচ্ছে। মুন্না, অনুমান কত এটা কতদিন আগের হতে পারে? তাও তো 100 বছরের বেশি হবে। আমার মনে হচ্ছে এটা এক সময় অনেক বড় ছিল, এটা পাবনা থেকে দেখা যাচ্ছে। এটা আমরা এখন কুষ্টিয়া কুমারখালীতে আছি, ওইদিকে পাবনা থেকে দেখা যেত। ভিতরে আসো ভাই। ভিতর থেকে একটা ফুট নাও। দেখো ভিতরে লুক এট দিস গাইস। অনেক আগের, অনেক আগের। এটা দেখতেই কেমন যেন একটু গা ছমছমে। ভয়ঙ্কর লাগছে ভাই। রাত্রে আধারে যে কেউ আসতে পারবে না। জানা। সব সরব এখানকার প্রকৃত মানব। আমি এ হচ্ছে এই জায়গার বর্তমান মালিক। আমি? হ্যাঁ, তুমি তো এই জায়গার বর্তমান মালিক। না, আমার বাপের তো অনেক টাকা থাকে। মনে হয় হ্যাঁ, প্রচুর টাকা, টাকায় তার বাপের নাড়াচাড়া দিয়ে বেড়ায়। দেখুন এটা ছোট, কিন্তু এটা একসময় অনেক উঁচু ছিল। অনেক উঁচু মানে কি? অনেকটাই উঁচু ছিল। পাবনা থেকে দেখা যেত। আসলে কি এটা আস্তে আস্তে উপরে ডাউন এটা- হইতে এরকম হয়ে গেছে। সো নিচের দিকে যাচ্ছে। না, আমাদের এই যে এসব দেখতে অনেক কিছু বড়। মুন্না আমি ভাই- বলতে চাই এটা কিভাবে সম্ভব? আস্তে আস্তে গাড়ি যাচ্ছে ভিতরে। এটা বোঝার বিষয় আছে তো বটেই। একটু দেখাও। চার সাইডটা একটু বড়। গাইস, আপনারা যদি আরে এটা জঙ্গল প্রকার। ওয়াও, মঠের ভিতরে আছে মঠ। অসাম ব্রো। আসলে অনেক সুন্দর। হ্যাঁ, তবে কিছুটা গা ছমছম, ঠিক আছে। হুম, উপরে একটা ছোটখাটো বট গাছ আছে, অনেক বড় ছিল, এটা কেটে ফেলানো হয়েছে। চার সাইডটা রাউন্ড মার। এটা বট গাছ শিকড়। এখানে অনেক নোংরা পরিবেশ, এখানে না যাওয়াই ঠিক। আমরা এখন এক সাইড দিয়ে বের হয়ে যাই। হ্যাঁ, ওকে ওকে চলো। আমি জানি না আপনাদের কতটুকু বিনোদন দিতে পারি। এটার পুরা ভিউটা দেখেন একবার। হ্যাঁ, এই অনেক সুন্দর জায়গা। ভাই এটা যদি আমারে কেউ দিয়ে দিত না, সত্যি কথা আমি এইখানে তুমি কি এইখানেই থাকতাম। না, এগুলা তো এইখানে আমার না। এখানে থাকবে? তুমি আমার চাচা। ও, তুমি তো এমনিই পাও। এই যে আমাদের ভাতিজা সম্পর্ক দেখছেন, বাবা, দিয়ে ঠিক আছে? দিতেছে। আসলেও আমি পাই না। সবাই ভাগ পাও, পাবা না? হ্যাঁ, পাবা না, সবাই সবাই মিলে সবাই মিলে থাকবা। আমাদের ভাতিজার বাবা, ঠিক আছে, ও নাকি ভাই আমাদের এমনকি নামে আপনাকে সব দিয়ে দিচ্ছে। আমিও থাকবো, হ্যাঁ, ভাই। সমস্যা নাই। ওই উপরটা দেখাও একটু। দেখি একটু। আমার কাছে আর কয়দিন পরে আমার বাপের মেলা দিলে দেখি। এই দেখেন কাটা বট গাছ। বট গাছ না কাটাই উচিত। এটা সম্ভবত এইগুলোর কারণে আস্তে আস্তে নিচে। তো আমরা যাই, আমাদের মেন উদ্দেশ্য সেই কাঠের বাড়িতে। চলো হ্যাঁ ভাই, চলো। চলো সবাই। ও এখন আমরা যাব আমাদের সবার। সো এবার মেন টার্গেট আমাদের সেই- কাঠের বাড়ি। আমিও এটা আসলে দেখি নাই, তো আমরা সবাই মিলে এখন যে ওটা দেখবো শালা ওখানে আসলে কি কি আছে। আমরা এখন মঠ থেকে বের হলাম, এখন আমাদের মেন উদ্দেশ্য সেই কাঠের বাড়ি। সবাই মিলে যাচ্ছি সেই কাঠের বাড়িতে দেখতে। এখানে আসছে একজনকে নিতে, সে আসলে আমাদের সঙ্গে একটু পরিচয় হন তার সঙ্গে। আসসালামু আলাইকুম। আমার বন্ধু সুমন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা কই যাচ্ছি? এখন আমাদের বাড়িতে। তোমাদের বাসায় যাচ্ছি। জি জি। না গেলে হয় না? আরে না, চলেন। তাহলে খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। এখান থেকে আমরা কোথায় যাব? এখান থেকে সেলাই দাকুটি বাড়ি। কুটি বাড়ি, কাঠের বাড়ি। না, জি। আচ্ছা, ওই কাঠের বাড়িটা তৈরি করছে কে? ওনার নামটা কি? যে ওর তৈরি নাম করছে? আব্দুর রহমান আছে, মেলা নাম আছে। মানে ওনার কি একজনই তৈরি করছে ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওর আব্বু আর কি। ওই তোমার সেই ফ্রেন্ডের আব্বু আর কি? জি জি। তো ওইটা কতদিন আগে তৈরি করা হয়েছে? তৈরি করা হয়েছে এই বছর খানিক আর কি। 1 বছর হলো ওটা তৈরি করা হয়েছে। হ্যাঁ জি।
আচ্ছা, তো আমরা সবাই মিলে ওখানে যাব। যাই হোক, এখান ঘুরে থেকে আসতে। আমরা অনেকটা ডিটেলস পেয়ে গেলাম, ঠিক আছে জি, জি। এই ভাইয়ের জন্য। ধন্যবাদ তোমাকে। এতটা ডিটেলস আমরা আসলে ওই জায়গাটার বিষয়ে অত কিছু জানি না, আমরা শুধু জানি এটা আছে। এখন আমরা সুমন ভাইয়ের সাথে যাচ্ছি, সুমন ভাইয়ের নিজের এলাকা, তো সুমন ভাইয়ের সাথে যাচ্ছি আমরা সেই জায়গা। এটা কল্যাণপুর মসজিদ। অনেক এটা খুব সুন্দর মসজিদটা। খুব সুন্দর ভাই, মসজিদটা অনেকটাই সুন্দর। পাশে গোরস্থান আছে ভাই, অস্থির লাগে। দেখেন কল্যাণপুর মসজিদটা। সামনে কল্যাণপুর গোরস্থান। এই যে কল্যাণপুর সরকারি এখানে মাদ্রাসা, স্কুল, এটা মাদ্রাসা প্লাস গোরস্থান একসাথে গোরস্থান। মাদ্রাসা, কবরস্থান, ওই পাশে মসজিদ। অবশেষে আমরা এসে পৌঁছালাম কাঠের বাড়িতে। ভাই আপনারা মন ভোলানো কাঠের বাড়ি। এই তো আমার পিছনে সেই কাঠের বাড়িটা। এই সেই কাঠের বাড়ি। মন ভোলানো কাঠের বাড়ি। অনেক সুন্দর একটা জায়গা। প্রচুর ভিড়। আমরা এখন টিকিট কাউন্টারের সামনে। তো এটা টিকিট কাউন্টার। এখানে 20 টাকা করে টিকিট নেবে। টিকিটের দামটা এখন একটু বাড়াইছে অবশ্যই। Look at this view, guys. অনেক সুন্দর জায়গা এটা। ঢুকতে মনটা ভালো হয়ে গেল। সব কিছুই তো দেখাইতে হবে। এটা মেন গেট। এখন আমরা ঢুকছি ভিতরে। জুতা খুলে প্রবেশ করতে হবে নিয়মগুলো অবশ্যই মানতে হবে। অবশ্যই। আমরা সবাই ভিতরে যাচ্ছি। সিঁড়ি। বিসমিল্লাহ। এটা ভিতরে এটা দোকান। হ্যাঁ এখানে আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারবেন। আসলে অনেক একটা সুন্দর জায়গা। দেখো আসলে। ভাবতেই পারেন ভিউটা। এই দেখো, এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন। মনে চাইলে কিনতে পারেন ভাই। আসো সবাই এক ফ্রেমে অনেক কিছু দেখাই। কেমন লাগছে তোমাদের এখানে এসে? অনেক ভালো লাগে। অনেক সুন্দর একটা জায়গা। মনটাই ভালো হয়ে গেল। মানে যে আমার এই ভালো লাগার থেকে আমি কথাই বলতে পারতেছি না, ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর ইসলামিক মিউজিক বাজতেছে। এটা দেখাও সুমন। ঘুরে এলাম কুঠিবাড়ি। এটা এই যে কুঠিবাড়ি। অনেক সুন্দর সুন্দর কাঠ দিয়ে তৈরি করা ঘর এটা। মানে দেখো ভাই, শুধু দেখা অনেক কিছু দেখার মতো, এখানে সব কিছু দেখার মতো। অনেক সুন্দর করে জায়গাটা ওনারা তৈরি করেছেন। মনে চাইলেই আসতে পারবেন, এসে ঘুরে যাবেন, আনন্দ করতে পারবেন। অনেক সুন্দর কাঠ দিয়ে তৈরি সব কিছু। এগুলো আশেপাশে সব কাঠ দিয়ে তৈরি। শুধু ভিতরে ঢুকলেই মনটা ভালো হয়ে যাবে। মনটা আসলেও ভালো হয়ে যায় ভিতরে ঢুকলেই। যাই সেই কুমারখালী কুষ্টিয়া মন ভোলানো কাঠের বাড়ি। ভিতরে রুমটা নিয়ে যান। দেখেন এটা নামাজ পড়ার জায়গা।
ভোলানো। হ্যাঁ, এখন দোতলায় আছি, এখান থেকে আমরা এখন 3 তলায় যাবো, তাই তো? এই সবাই আসো, আসলে মন ভোলানো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা 3 তলায় যাওয়ার সিঁড়ি। এখন আমরা 3 তলায় যাচ্ছি। কাঠ দিয়ে তৈরি, সম্পূর্ণ কাঠ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসছে আমাদের সেলিব্রিটি ইমন খান। হাই গাইস, আসলে কেমন লাগছে তোমার জায়গাটা? অনেক সুন্দর লাগতেছে। নয়ন, এই তো খুব কেমন লাগছে জায়গাটা? এটা 3 তলা, তাই তো? আরে লালন শাহ, হ্যাঁ আমাদের কুষ্টিয়ার আরেকজন ব্যক্তি, আর একজন বিখ্যাত ব্যক্তি। লালন ফকির লালন শাহ, তাই তো? হ্যাঁ, এই দেখেন এইটা, এইটা কি? এটা ব্যাক সাইডে কিছু নেই। এটা ব্যাক সাইডে কিছু না, এটা শুধু দরজা প্রকারে তৈরি করা, তাই তো? বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আরে এই দেখো গাছ, মনে হচ্ছে এটা অরিজিনাল গাছ। এটা প্লাস্টিকের তৈরি গাছ, ফুল প্লাস্টিকের ফুল, একদম রিয়েল মনে হচ্ছে। আসলে মানে যে আমার অনেক ভালো লাগতেছে এই জায়গায়, ভাবতেই পারে না। আসলে কি আসলে। ভালো লাগার মতো একটা জায়গা। সুবহানাল্লাহ, দেখো ওইখানে নিচে নামার দোয়া। ওই যে আছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এই শেখ দেখেন হাসিনা এবং এই তার জায়গাটা বাবা। অনেক সুন্দর করে, এটা 3 তলায়। এখানে স্কুল প্রকার করা আর কি। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর 1971 সালে এই বার্তাটা 71-এর যখন আমাদের উপর নির্যাতন চালাতো, সেই একটা বার্তা। সে একটা বার্তা দেওয়া হয়েছে পাকসেনারা। এখানে। এই সুন্দর মুক্তিযোদ্ধাদের ছবি দেওয়া, বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের অনেক পছন্দের একজন মানুষ এই মুন্না। এটা শোলা দিয়ে তৈরি, তাই তো? হ্যাঁ এক পুলিশ না, ফুল শোলা, অনেক সুন্দর অনেক সুন্দর। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা প্রজাপতি। ওয়াও, এর ভাই সবই কাঠ। এই সাইডে কি আরো আছে, তাই তো? এটা হচ্ছে মানুষের একটাই মানে ছোট ঘর, থাকার জন্য, এটা জানালা। এটা হচ্ছে জানালা। আসলে জায়গাটা জোস ভাই, দেখার মতো জায়গা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ? যে আসবে না সে মিস করবে। আল্লাহু, মাশাআল্লাহ, আল্লাহু, সব অনেক জায়গায় সুন্দর যেন করে তৈরি। আল্লাহর নামটা ফুটিয়ে আল্লাহ। তোলা হয়েছে। সবটা খানে সবখানে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে এটা নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ বানানো আছে। ওয়াও, কাবা শরীফের ছবি টবি দেওয়া আছে। এইটা এইটা মাটির আর এইটা প্লাস্টিকের, তাই তো? ওয়াও, ও মদিনা শরীফ। এইখানে দেখেন কাবা শরীফের ছবি দেওয়া আছে, মদিনা। এখানে মদিনা শরীফের ছবি দেওয়া আছে, উহুদ ময়দান আছে, কাবা শরীফের ছবি দেওয়া আছে, মক্কা শরীফ, জান্নাতুল জান্নাতুল বাকি, বড় বড় মসজিদের ছবি। এই পাশে একটা বাচ্চা কালমা লেখা আছে, তাই তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে কি আছে? সেখানে যে আসবে না সে আসলে এই জায়গাটার বুঝবে না, আসলে এই জায়গাটা আসলে কেমন। এখন আমরা কি 3 তলায় আছি, 4th তলায় যাবো, তাই তো? এই পিছনেরটা দেখাও, প্রজাপতিটা। প্রজাপতি দেখাইছি এটা একবার, অনেক সুন্দর। আপনারা অবশ্যই আসবেন ভাই ক্যামেরা চেষ্টা করে অবশ্যই আসবেন। ভিডিওটা দেখবেন তাহলে আরো ভালো লাগবে। রিয়েল, হ্যাঁ রিয়েল, আপনার আসলে অনেক পছন্দ হবে এই জায়গাটা। হ্যাঁ রিয়েল। এই পাশে আছে, এই পাশে তো দেখা। এবার আমরা 4th তলায়, তাই তো? সব আসো। পঞ্চম তলা, না, এটা 4th তলা, নিচে লেখা আছে চতুর্থ তলা, এটা 4th তলা, উপরে 5 তলা। 5 তলা বিশিষ্ট। ওয়াও, কোথায়? সম্পূর্ণ কাঠ থেকে তৈরি, অনেক সুন্দর। না দেখলে মিস। এটা ছোট, তাই তো? হ্যাঁ এটা ছোট room। এটা ছোট। ছোট হলে পরে অনেক এবার আমাদেরকে ভিতরে সবকিছু দেখাই দেবে ইমন। ইমন, তুমি দেখাও। ভাই আমি জায়গায় আসছি। দেখো একটা লুকের ডিজাইন অনেক সুন্দর, আসলে আমি ভাবতেই পারিনি এরকম হবে। আসলে অনেক সুন্দর জায়গাটা। এইটা পবিত্র কোরআন শরীফের মডেল, অনেক সুন্দর লাগছে, কাঠ থেকে তৈরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে আল্লাহ লেখা আছে। ফটো ওঠো, সমস্যা কি? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমি ভাবতে পারি নাই যে আমি এত ভালো কিছু দেখতে পারবো ওখানে গিয়ে। আসলে অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, আসলে আমি শুধু শুনছিলাম যে জায়গাটা
সবাই সেলফি তুলতেছে। অনেক গরম, তারপরে অনেক ভালো ভাই, একটা সেলফি। বন্ধুদের সঙ্গে সেলফি উঠছি। আসলে এই সময়টা সবসময় বন্ধু বান্ধবের সময় এমন সময় কাটানো যায় না। হ্যাঁ, আসলে একটা মুহূর্ত এটা। এখন আমরা পঞ্চম তলায় উঠবো, তাই তো? পঞ্চম তলাটা ছোট, একদমই তারপরে অনেক সুন্দর করে বানাইছে এটা। হ্যাঁ, এটা পঞ্চম তলা, এটা অনেক সুন্দর। এটা কি শোলা থেকে তৈরি? হ্যাঁ, জি জি, খোলা দিই। এটা বাইরের। ভিতরে দেখাও। এটা এই জায়গায় আর যাওয়া তাই বুঝছেন, এই জায়গায় যাওয়া তাই, এই জায়গায় নামাজ পড়া, এই জায়গায় নামাজ পড়া। মানে প্রত্যেকটা রুমে হচ্ছে মসজিদ কোয়ালিটি আছে, তাই তো? আমরা এটা ইসলাম দিয়ে সম্পূর্ণ প্রচার করছি। আচ্ছা, আমরা পঞ্চম তলায় বেশিক্ষণ থাকবো না, নিচে নামবো। ওকে, এটা শেষ। আসো আসো, আচ্ছা, নিচে নাও। আমরা নিচে যাই, চলো। পাঁচতলা শেষ। বাকি আছে একতলা, একতলা দেখানো। ও, একতলা তো আমরা দেখি নাই, তাই তো? আমরা দোতলা থেকে শুরু করছি, তাই তো? এটা চতুর্থ তলা, চতুর্থ তলা থেকে আমরা আসছি নিচে। অনেক ভালো লাগছে আসলে। এখানে এসে মনটা ভরে গেল, মনে হচ্ছে কষ্টটা সব শেষ। যেন মুহূর্তের ভিতরে নাই হয়ে গেল। ভাই, আচ্ছা, ইমন কোথায় গেল? আবার দেখে তো মনে করতেছে না। ইমন সবকিছু ঘুরে ঘুরে দেখতেছে। আমরা এখন চতুর্থ তলা থেকে নামতেছি, এটা তৃতীয় তলা, তাই তো? তৃতীয় তলা থেকে নামতেছি। দেখো চলো, অনেক কিছু দেখার মতো, অনেক কিছু আছে, না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না। অনেক সুন্দর জায়গা এটা, সবকিছু অনেক সুন্দর করে সাজানো তো হয়েছে। এখানে আসার উদ্যোগটা ছিল কার? না, এখানে আসার উদ্যোগটা আসলে আমরা সবাই অনেকদিন ধরে আসতে যাচ্ছিলাম, কিন্তু আসা হচ্ছিল না। আজকে এখানে আসলাম, এসে দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল। যে ফার্স্ট টাইম এই কথাটা বলছিল এখানে আসার, হ্যাঁ। তাকে অনেক ধন্যবাদ। আসলেও জায়গাটা অনেক সুন্দর করে তৈরি করছেন উনি, ওনাকেও অনেক ধন্যবাদ। লালন সাইজের দেখার মতো সাইজের একতলা, মানে লালন সাইজের একটা না, মানে এটা একটাই। আপনি এটা কতদিন আগে তৈরি করছেন? এটা 19 সালে উদ্বোধন করা হয়েছে। 19 সালে। এই উদ্যোগটা কি সম্পূর্ণ আপনার একার? হ্যাঁ, এটা আমি একটা ইতে আছে। মানে এটা তৈরিতে আপনাকে সাহায্য করছে, মানে আপনার বন্ধু কিংবা ভাই? না না, এরকম কেউ সাহায্য করে না, আমি নিজে। এত সুন্দর একটা জায়গা প্রতিষ্ঠা করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে একটা দেখাও, আমরা এখন নিচে এই, এটা অ্যাকোরিয়াম বলে, তাই তো? অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম, এর মধ্যে একটা মাছ। একটা না, হ্যাঁ, রিয়েল মাছ। রিয়েল মাছ। আরে ভাই, রিয়েল বলো না। অনেকগুলা খারাপ হয়ে যাবে, অনেকগুলা দেখা যাবে। এর মধ্যে মাছ রাখা ভাই করে, এটা এখানে সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে যে দেখে শেষ করার এটা মতো না। শপ দোকান। এখান থেকে আপনার চাইলেই অনেক বই, এসব জিনিসপত্র কিনতে পারবেন সহজে পাইবে। জি, যারা লালন সাইজের মাজারে যান, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যান, অবশ্যই তারা এখানে আসবেন। এটা আসলে একটা দেখার মতো জায়গা, অনেক সুন্দর করে তৈরি করছেন উনি। এখন আমরা কই যাবো? একতলায়, তাই তো? আমরা একতলাটা না দেখে উপরে চলে গেছি, সেই জন্য আবার আমরা নিচে নামছি একতলায় দেখার জন্য। বিদায় নিয়ে নাও আঙ্কেলের কাছ থেকে। দেখেন আপনাদের বাসায়, আমাদের বাসা ঘাসখাল পাশেই। যাক আসেন, প্রচার করেন, আপনারা ভালো লাগে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জায়গাটা অনেক সুন্দর, ইনশাল্লাহ আমরা প্রচার করবো, আবার আসবো। আর এই কাকুর জন্য সবাই দোয়া রাখবেন। দোয়া রাখবেন। তিনি ওনাকে অসংখ্য ধন্যবাদ, ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা তৈরি করার জন্য। জায়গাটা খুবই ভালো। ইনশাল্লাহ আমরা আবার আসবো। আসি বাই। এখানকার প্রতিষ্ঠাতার কাছ থেকে আমরা বিদায় নিলাম। এখন আমরা যাচ্ছি একতলায়। একতলাটা আমরা না দেখে উপরে চলে গেছি, সেই জন্য আমরা আবার একতলাতে ব্যাক করছি। আমার সম্পূর্ণ টিম উপরে হবে। সো গাইস, এখন আমরা যাচ্ছি একতলাতে। এটা সেই টিকিট কাউন্টার, এটা পিছনের ভিউ। একতলা, একতলাতে আমরা এখন আছি। আসো সবাই, এটা অরিজিনাল।
অনেক সুন্দর দ্য প্লাস নাইস প্লেস। এটা একতলা, এখানে বসার জন্য বসিবার ব্যবস্থা রয়েছে সব। তলা দেখে সম্পূর্ণ শেষ, একতলায় শুধু অনেক সুন্দর করে বসার জায়গা করা হয়েছে। আমরা বসবো, আসছি। সব কিছুই কাঠের, ঠিক আছে। শরীর ক্লান্ত, এমন কিছু বলো। জায়গাটা তোমার কেমন লাগলো? অনেক ভালো লাগছে আমার, আরে ভাবতেই পারিনি এরকম হবে। এত সুন্দর একটা জায়গা, মানে জায়গাটা অনেক সুন্দর করে উনি তৈরি করছে। ওয়াশরুমও আছে, কিছু বলো। এখানে ওয়াশরুমও আছে। গাইস আমি ঘুরলাম, দেখলাম, যথেষ্ট পরিমাণে ভালো লাগছে, ঠিক আছে। আশা করি আপনারাও আসবেন, ঘুরবেন, ফিরবেন, দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর যে এটা তৈরি করছে আমি তাকে তো অনেক অনেক ধন্যবাদ দিই, যে আসলে মনের অন্তর থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা জায়গা পুষ্কর তৈরি করার জন্য। আসলে আমরা তো দেখছিলাম না দেখার মতো, ঠিক আছে। আমরাও ফার্স্ট টাইম আমরা এখানে আসছি এবং দেখছি, অনেক মজা পাইছি। তো ছোট ভাই অনেক কিছু বলো। কি বলবো ভাই, এটা তো অনেকই সুন্দর, মানে যে যে এটা তুমি তো তৈরি এখানে করছে- আগেও আসছো। হ্যাঁ, আমি এখানে অনেক আগে আসছি একবার, তো সেই টাইমে ভিতরে কিছু ছিল না, এখন হয়েছে মানে এখন পুরোপুরি এটা সাজানো। পুরোপুরি এটা সাজানো, আরো হবে, মানে যে সে বলছে ইনশাআল্লাহ। আরো উন্নতি হবে। হ্যাঁ, সে বলছে এটা আরো সুন্দর করে গোছাবে। হ্যাঁ। আমাদের সুমন ভাই, তুমি এখানে কয়বার আসছো? এখানে আসছি, মেলা বাড়ি আসছি, কিন্তু এত সুন্দর ছিল না তখন। তখন বেশি মাল তুলছিল না আর কি, আর রুমের ভিতরে এত ভালো সুন্দর কিছু ছিল না। মানে এখন দেখার মতো জিনিস, এখন দেখার মতো আরো অনেক সুন্দর ভবিষ্যতে হবে আর কি। ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনারা আরো সুন্দর করে এটাকে। হ্যাঁ ভাই, সবাই মুন্না ভাই, ভাই কি অবস্থা ভাই? এই তো ভাই ভালো আছি। ভালো। তো এই জায়গাটা কেমন দেখলেন? অনেক সুন্দর, আমি এই ফার্স্ট টাইম এখানে আসি, অনেকটাই ভালো লাগছে। আশা করি আপনারাও সবাই এখানে দেখতে আসবেন। কুষ্টের ভেতরে যারা আছেন ভাইয়া, আপনারা তো মিস করবেন না ভাইয়া, আপুরা আপনারা মিস করবেন না। নয়ন আর নয়ন ভাই, হ্যাঁ ভাই, কেমন দেখলেন জায়গাটা? জায়গাটা অস্থির সুন্দর, খুব ভালো লাগছে। মানে আমরা আবার আসবো, ইনশাল্লাহ আমরা আবার আসবো। আসবো। এটা আমাদের BMW কার, যেটাতে আমরা আসছি। উনি আমাদের মামা। এটা খোলো মামা, মাস্কটা খুলেন এবং কিছু বলেন। এখানে আমাদের সাথে এসে আপনার কেমন লাগলো? হ্যালো, আপনারা কেমন আছেন? আমার খুব ভালো লাগছে, যেহেতু আমি ভিতরে যাই নাই, তারপরেও তোমাদের মুখ থেকে যা শুনছি ইনশাল্লাহ খুব ভালো লাগছে, শোনাতে অনেক ভালো লাগছে। তো আশা করা যায় ইনশাল্লাহ আমরা আবার আসবো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। পরবর্তীতে এই ধরনের ব্লগিং ভিডিও আবার বানাবো যদি আপনাদের উৎসাহ পাই। ধন্যবাদ।